হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একটু একটু খারাপ আছি, ঠান্ডা লেগেছে, প্লাস চোখের এটা 1 মিনিট দেখতে পাচ্ছ, বুঝতে পারছো যে চোখটার কি অবস্থা হয়েছে। এর জন্য মুডটা একটু একটু খারাপ, চোখে ব্যথা, ঠান্ডা লেগেছে, নাক বন্ধ, তাই একটু একটু খারাপ আছে, একটু একটু ভালোও আছি। তো আজকে হচ্ছে 25শে জানুয়ারি, বুধবার, বৃহস্পতিবার, সরি আজকে বৃহস্পতিবার। তো সকালবেলা 10:30 বেজে গেছে। এখন হচ্ছে আমার ভিডিওটা আমি শুরু করলাম এখন থেকে। ঘুম থেকে উঠে রেডি হলাম ফ্রেশ হয়ে। এখন এই যে সোয়েটারটা পরবো, যাবো আমি আর বর্মশাই একটু বাজারের দিকে। মাছ আছে, কালকে মাছ এনেছিলাম, সেটা দুপুরে রান্না করব, হয়ে যাবে। কিন্তু কালকে আমরা তো চলে যাবো এখান থেকে মুম্বাই, তো কিছু একটা তো রান্না করে নিয়ে যেতে হবে রাতের খাবারের জন্য ট্রেনে। তো সেটাই দেখি কি পাওয়া যায়, নিয়ে আসবো। আর আর টুকটাক কয়েকটা জিনিস আনবো। আমি যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ির কাকিমাটা আসবে, পাশের ঘরে একটা কাকিমা ভাড়া থাকতো, সে আসবে। তো তার জন্য দেখি একটু মিষ্টি যা হোক কিছু একটা নিয়ে আসবো। তারপরে আবার প্ল্যান হলো আমার বরমাসাইয়ের বন্ধুর সাথে, মৃন্ময়দার সাথে, যে ইকো পার্কে যাওয়া হবে 1টা-1:30 নাগাদ। ওখান থেকে বেরিয়ে পলতায় যাব, বাইক রেখে চলে আসবো, এই হচ্ছে কাজ। তো চলো আপাতত বাজারটা করে নিয়ে আসি, দেখি কি পাওয়া যায়। সকালের টিফিনটা আমাদের ফেভারিট দোকান কচুরিটা খেয়ে আসি। তো চলো। রান্না করতে করতে কালকে এই যে এই কাজটা হয়েছে, আবার আজকেও রান্না করছে। আমার আর রান্নার দায়িত্ব নেই, খুব ভালো। দেখি এখানে হচ্ছে মাছ ভাজা, মাছের তরকারি হবে, আর অল্প মাংস। তোমার রান্নাটা কি বলতো, কি বুদ্ধি না কম, তো রান্না করতে দেরি হয়। আচ্ছা ঠিক আছে। তুমি কি করতে, মাছের তরকারিটা মাছটা ভাজতে না। হ্যাঁ তুমি কি করতে, এটা কেটে নিতে, তারপর ভাজতে। একদম একদম ঠিক, আমি তাই করি, সব গুছিয়ে কাজ করি। তুমি গুছিয়ে ওটা বুঝো ছিল যা ও সবাই ডেলি ভিডিও করে নি। এই যে আমার সব কাকিমারা এসেছে, তাই তো? কোথায় দেখি, এই যে স্যার, জ্যাকেট পালিশ হচ্ছে। বাহ, জ্যাকেট পালিশ হচ্ছে, খুব ভালো। খাওয়া দাওয়া সেরে রেডি হলাম, গল্প করছিলাম, কাকিমারা এসেছিল, বললাম খাওয়া দাওয়া করলাম সবাই একসাথে। আজকে সেভাবে তো খুব বেশি ভিডিও করা হয়নি, রান্না বান্না বর্মশাই করেছে, আমি টুকটাক একটু হেল্প করেছি, ঘরের একটু অন্য সব কাজগুলো করেছি। জ্যাকেট ফ্যাকেটগুলো না একটু যদি পরিয়ে দেয় খুব ভালো লাগে। জ্যাকেট কোট এগুলো একটু পরিয়ে দিতে হয়। খুব একবারে নিজেকে কি খুব রাজা রাজা মনে করছে নাকি? এই কোটটা বলছে ওটা নাকি ওকে পরিয়ে দিতে হবে, এই হাতের ভেতরে এটা গুটিয়ে যায় না হলে পারবো না। তো যাই হোক, এখন চলো রেডি হয়ে গেছি, এখন যাবো পলতায়। না আমার সেটা চেনটা আটকে দাও জ্যাকেটের। আর কাকিমারা এসেছিল, গল্প টল্প হলো, বললাম যে সেভাবে ভিডিও করা হয়নি। তো চলো এখন পলতায় যাই। আসার সময় এখন বাইকে যাব, আসার সময় হেঁটে হেঁটে আসতে হবে। তো ট্রেনে আসবে তো। তো চলো যাওয়া যাক। আর বর্মশা আজকে মাছের ঝাল করেছে, তারপর আর কি করলে, মাংস। আর আমি আবার আমার পছন্দ মতো করলাম, আমার বোনের গাছ থেকে আনা বেগুন দিয়ে বেগুন ভর্তা, আর হচ্ছে সিম ভর্তা, সরি হ্যাঁ ওটাকেও তো বেগুন ভর্তাই বলে, বেগুন পোড়া মাখা আর কি, আর হচ্ছে সিম ভর্তা। তো চলো এখন রেডি হয়ে গেছি, যাওয়া যাক পলতায়। আরে এর ভেতরে আর একটা জ্যাকেট আছে না, এই জন্যই তো এত মোটা মোটা লাগছে। তো চলো যাই। খাচ্ছি, কেমন করছিলিস কর আরেকবার, কর না। আগে আপনারা নিন না, কেমন হয় কি কিছু না। ইউটিউবে এবার ফেমাস হয়ে যাবে তোতা বুড়ি। বিশ্বাস করলি তো একে? তুমি ওখান থেকে একটা ঘুরে আবার নিয়ে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ততক্ষণে সাঁতার শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওই দেখো ওকে আরেকজন ভিডিও করে। ওকে, সারাদিন কোনো কাজ কর্ম নেই, বেশ হয়েছে। চলো এখন বাড়ি যাব, ওকে। সবাইকে একবার করে দেখিয়ে দিলাম, এবার হচ্ছে বাড়ি যাব। চলো পলতা স্টেশনে বসে আছি, ট্রেন ধরবো। কেমন লাগছে গো,
ক্যামেরাটা। এই যে আমার ব্যাগটা দেখেছো, ভেবেছিলাম কয়েকটা জিনিস নেবো, সেখানে শাড়ি ফাড়ি অনেক কিছু হয়ে আছে। কি করবে? ওই দেখ, এই যে এখন 2 নম্বরে বসে আছি ট্রেনের অপেক্ষায়, ট্রেনে করে যাব বাড়ি। গিয়ে জামা কাপড়, আলো আলো কেমন হচ্ছে, গিয়ে জামা কাপড় গোছাবো, ভাত করব, খাবো দাবো, ঘুমাবো। কালকে আর একটা দিন এক রাত থাকতে পারবো নিজের বাড়িতে, আবার কালকে থেকে সেই মুম্বাই। না কালকে না, কালকে থাকবো ট্রেনে। তো যাই হোক, চলো আপাতত পলতা থেকে তো বাড়ি যাই। এখন শুরু হয়ে গেছে ব্যাগ গোছানো, ঘরে এসে এইগুলো সব যাবে। এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে করে এখন মহাশয়কে দিতে হবে, এখন গোছাবেন। গুছিয়ে এখন রাত্রিরে খেতে বসা হয়েছে। আর এই যে দেখো কেমন করছে, আসার সময় আবার একটা চিকেন কাটলেট আর ফিশ ফিঙ্গার কিনে নিয়ে এসছে। আর এই যে মাছ আছে, এই যে মাংস, ব্যাস এই দিয়ে হচ্ছে দুপুরের খাবার, সরি রাতের খাবার হবে। জামা কাপড় গুছিয়ে খাবার দাবার খেয়ে এখন এই যে কম্বল নিয়ে বসে পড়েছি, মানে ঘুমিয়ে পড়বো আর কি, শুয়ে পড়েছি। এখনও শুইনি, শোবো। এসব ভুলভাল বকে যাচ্ছি। তো আজকে ভিডিও সেইভাবে করা হয়নি, যেটুকু যা পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। নাক বন্ধ হয়ে যাচ্ছে, এখন আর বেশিক্ষণ কথা বলতে পারছি না। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। নাক বন্ধ হয়ে যাচ্ছে, ছেড়ে আসলাম তো, তাও তো কেমন লাগছে গো। তো এই ঘরটায় দেখতে পাচ্ছ, এই ঘরটায় আজকেই আপাতত কয়েকদিনের জন্য আজকে লাস্ট দিন। আবার কবে আসবো, দুজনে একসাথে কবে থাকবো জানি না। ভালো লাগে না। আরে আমি কি বললাম, আপাতত কয়েকদিনের জন্য লাস্ট দিন, কথাটা ভালো করে শুনবে তারপর কথা বলবে। তোমাকে বুঝতে হবে না। তো আর কি বলবো, কালকে চলে যেতে হবে মুম্বাইতে, সেই একই আবার রুটিন চলবে। বেশ কয়েকটা দিন ভালোই কাটলো, কিন্তু যাই হোক এইভাবে তো সবসময় থাকা যাবে না। সব কিছু মিলিয়ে মিশিয়েই জীবনে, মানে জীবনটা চলবে, সেভাবেই চলতে হবে। তো চলো আর বেশি বকবক করবো না। একটা 1 কোটি টাকার প্রাইজ পাই, হ্যাঁ তাহলে কি তারপরে হবে? এখানেই থেকে যাব। বলছে ড্রিম ইলেভেনে 1 কোটি টাকার প্রাইজ পেলে এখানেই থেকে যাবে। তো ঠিক আছে, স্বপ্নের 11 ঠিক আছে করতে থাকো ড্রিম ইলেভেনের ইসে, যদি টিম হয়ে যায়। লাগাও, দেখো ঠিক আছে করো। এক্ষুনি হাতে নাতে প্রাইজ। হ্যাঁ হ্যাঁ করো না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আগামীকাল দেখা হচ্ছে বিদায়, মানে ভিডিও নিয়ে, ঠিক আছে? এখান থেকে কলকাতা থেকে, আমার এই নতুন বাড়ি থেকে, আমাদের স্বপ্ননীর থেকে বিদায় নেব, মানে কিছু দিনের জন্য। তো সেই ভিডিও শেয়ার করব। তো চলো আপাতত এখন ঘুমিয়ে পড়ি, কারণ 12:30 বেজে গেছে। কালকে সকালে উঠে আবার রান্না বান্না করে বেরোতে হবে, দেখতে হবে খেয়াটা কখন আছে দেখে নিই। তা চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলো না। তো আর 2 দিন পর থেকে দেখা হবে মুম্বাইয়ের ভিডিও নিয়ে, মুম্বাইতে ফিরে। চলো আপাতত শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।